সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর আজকের ব্লগটা শুরু করতেছি আমি কিচেন থেকে। তো আজকে আমি বানাবো দই। তো দই আমি কিভাবে বানাই, খুব অল্প উপকরণ দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে আর অল্প সময়ের মধ্যে মজাদার দই, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে 2 লিটার দুধ আছে। এটা আমি আয়নের স্কুল যেদিন বন্ধ দেয় সেদিন নিয়ে আসছিলাম 3 লিটার। 1 লিটার ফ্রিজে আছে, এখানে 2 লিটার নিয়েছি। তো 2 লিটার দুধ দিয়ে আমি দই বানাবো। তো আমি এখানে এখন দিয়ে দেব দুধগুলো, দিয়ে এটাকে গরম করে নেব ভালো করে। একদম সহজ পদ্ধতিতে যেভাবে দই বানানো হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দইটা যেহেতু বানাচ্ছি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এর আগেও আমি দই বানিয়েছি, আমার চ্যানেলে দেওয়া আছে। তো আয়নের স্কুল থেকে যে দুধটা এনেছি এটা খুবই ভালো, এটা দিয়ে দারুণ মানে খুব সুন্দর হবে দইটা। তো আমি এখানে 3 লিটার নেইনি, এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। 2 লিটার দুধকে আমি 1.5 লিটারের মতো ঘন করে নেব, তারপর আমি দইটা বানিয়ে নেব। তো যেহেতু আয়ানকে আমি দুধ এমনিতে গাভীর দুধ খেতে দেইনি কখনো, ছাড় বলেছিল, ওর অ্যালার্জি আছে, মানে ওকে ডক্টর দেখাই আমরা ছোটোবেলা থেকে, জন্মের পর থেকে। তো এজন্য ও বলতেছে ও গাভীর দুধটা এমনিতে খাবে না, দই বানাই দিলে বা পুডিং বানাই দিলে খাবে। তো মিষ্টি খেতে ইচ্ছা করতেছে না, ভাবলাম যে দই বানাই রাখি, তাহলে ও খেতে পারবে। তো এটা আমি আজকে শনিবার রাতে দুধটা ঘন করে একদম সব কিছু দিয়ে দই বানিয়ে রেখে দেব। আর এই ভিডিওটা আগামীকাল যাবে রোববার। তো এই তো দুধটা এখন আমি জাল দিচ্ছি, জাল দিতে দিতে 1/2 লিটার হয়ে আসলে তারপরে আমি দই বানাবো। তো বন্ধুরা দেখতেই থাকুন। এই তো বন্ধুরা 2 লিটার দুধকে আমি 1.5 লিটার করে নিয়েছি, একদম ঘন করে নিয়েছি। তো এটা আমি এখন ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে তারপর আমি দইটা তৈরি করব, দইয়ের প্রসেসিংটা করব, করে রেখে দেব। একদম ঘন হয়ে আসছে আর দুধটা খুবই ভালো, গাভীর দুধ, একদম সত্যি সত্যি গাভীর দুধ। তো অন্যবার তো দই বানিয়েছিলাম আমি দোকান থেকে আড়ঙের দুধটা এনে, তো এবার গাভীর দুধটা দিয়ে বানাবো। তো দেখি কেমন হয়, দেখা যাক, আগামীকাল দেখা যাবে কেমন হয় আসলেই দুধটা ভালো না খারাপ। তো এই তো হয়ে গেছে 1.5 লিটারের মতো। আমি এখন এটাকে ঠান্ডা করে নেব, ঠান্ডা করে নিয়ে তারপর দই বানাবো। আমি নামিয়ে নিয়েছি, এখন আমি এখানে ক্যারামেল তৈরি করে নেব, কারণ দইয়ের কালারটা যেন একদম অরিজিনাল কালার আসে। আমি এই জন্য চিনিটাকে পুড়িয়ে নেব, নিয়ে ক্যারামেল তৈরি করব, কারণ এটা আমি বানাবো পোড়া চিনির দই, ঠিক বগুড়ার যে দইটা হয় সেরকম কালারটা যেন আসে। তো এজন্য আমি পরিমাণ মতো এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, এটাকে গলিয়ে নেব, নিয়ে আমি দিয়ে দেব গাভীর দুধটার মধ্যে। তো অনেক আপুরা বলে যে দই ঠিক মতো জমে না। তো স্কিপ করে না দেখে যদি পুরো ভিডিওটা A to Z দেখা হয় তাহলে অবশ্যই আপনারা যদি দই পাতেন অবশ্যই দইটা জমবে আর সুন্দর হবে। কারণ আমি যতবারে দই বানিয়েছি একদম পারফেক্ট হয়েছে, খুব মজা হয়েছে খেতে। তো আমার এক বান্ধবী আছে, বান্ধবী মানে কি স্কুলে, আয়নের স্কুলে এক ভাবি আছে, ওই দিন বললো যে দই কীভাবে বানাবো। তো আমি মুখে বলতেছিলাম, ভাবি বুঝতেছিল না। তো উনি আমার ভিডিও এখন দেখে কয়েকদিন থেকে, আমি আগে তো বলিনি। তো এক ভাবি আবার বলে দিছে যে ভাবির চ্যানেলে দইয়ের আছে, ভিডিও আছে। তো ভাবি যদি দেখে ভিডিওটা আগামীকাল, অবশ্যই ভাবি ইনশাল্লাহ বানাইতে পারবে। আমি ততটা পারফেক্টভাবে বানাতে পারি না, আমি যেভাবে সোজা মানে সহজভাবে বানাই সেটাই আর কি আপনাদের সামনে উপস্থাপন করি। তো এই তো এটা ক্যারামেল হয়ে গেলে আমি এখন দিয়ে দেব। বন্ধুরা ক্যারামেলটা আমার অলরেডি তৈরি হয়ে গেছে, আর একটু কালার আসলেই আমি এটাকে গাভীর দুধটার মধ্যে দিয়ে দেব। আর একটু কালার আসলেই দিয়ে দেব, তাহলে কালারটা খুব সুন্দর হবে আর খেতেও দারুণ লাগবে। এই তো সুন্দর একটা কালার চলে আসছে, ক্যারামেল কালার। তো আমি এখন দিয়ে দিচ্ছি সরাসরি দুধের মধ্যে, একটু বড় ফুটার মতো হবে। তারপর আমি এটাকে এখন ভালো করে লাড়া দিয়ে দেব। কালারটা খুব সুন্দর আসতেছে, ক্যামেরা ঘোলা হয়ে গেছে।
বন্ধুরা সুন্দর একটা কালার চলে আসছে। আমি এখন এটাকে ঠান্ডা করে নেব, নিয়ে এখন বাটিতে করে রেখে দেব। খুব সুন্দর কালার এসে গেছে একদম। এই তো এখানে আমি ঠান্ডা করে নিয়েছি ভালো করে, আর কালারটা দেখেন একদম গাঢ় কালার, খুব সুন্দর আসছে না? আর এখানে একটা বাটি নিয়েছি, এই মাটির বাটিটাও দুটো আমি নিয়েছিলাম আয়নের স্কুল থেকে যখন বৈশাখী বেলা বসেছিল। তো এটাই আমি একটা বাটিতে শুধু নেব, আরেকটা বাটিতে নেব না। আর আমার কাছে ওয়ান টাইম ইউজের মগ আছে, মানে গ্লাস আছে, সেগুলোতে নেব, দুটো অথবা তিনটে। এই তো অনেকগুলো আছে বাসায়, এগুলো ওয়ান টাইম ইউজ গ্লাসগুলোতে রেখে দেব। তো এই তো ঠান্ডা হয়ে গেছে, আমি এখন দইটা বানিয়ে নেব। নিয়েছি ছোট্ট দইয়ের বীজ, এটা আমি ইয়া থেকে নিয়ে আসছি, দোকান থেকে কিনে আনছি। তো আপনারা চাইলে লেবু দিয়ে বা ইয়া দিয়ে দইয়ের বীজটা তৈরি করতে পারেন, তো দোকানেরটা ভালো হয় দিলে আর কি। তো এটা আমি ওখানে দিয়ে দেবো। আমি দুটো কিনেছি, দুটো লাগবে না, একটা হলেই এনাফ। তো আমি দিয়ে দিচ্ছি এখানে, পুরো দইটা দিয়ে দিলাম। এটাকে এখন ভালো করে মিক্স করতে হবে। তো অনেকেরাই বলবে যে দই মেকার আছে, দই মেকার থাকতে আমরা এটা করব কেন? তো দই মেকারের দইটা অন্যরকম স্বাদ হয়, আর হাতে বানানো দইটার না আলাদা একটা স্বাদ থাকে, মানে কি বলবো, অরিজিনাল যে স্বাদটা এটা। তো এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে এটা মিক্সার দিয়েও মিক্স করে নিতে পারেন। হয়ে গেছে একদম মিক্স সুন্দর হয়ে। আমি এখন এটা রেখে দেব পাতিলের এই বাটিতে ঢেলে নেব। বিসমিল্লাহ। আর আমি গ্লাসগুলোতে ওয়ান টাইম ইউজে একটু রেখে দেব, কারণ আয়ান গ্লাসে নিয়ে খেতে ভালোবাসে। তো এই তো তিনটা গ্লাসে রেখে দিয়েছি, আর এখানে বাটিতে রেখে দিয়েছি। আমি এখন এটাকে ভালো করে ঢাকিয়ে রাখবো। তো আমি কি দিয়ে কিভাবে ঢেকে রাখতেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন বন্ধুরা। আমি এখানে রেখে দিয়েছি, এই যে আমি এখন এগুলো ঢাকনা দিয়ে দেব, এভাবে ঢাকনা দিয়ে দেব। দিয়ে আমি এর উপর আর একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দেব। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ব্ল্যাঙ্কেটটা দিয়ে আমি আপনাদেরকে তো এই তো নিচে আমি একটা ব্ল্যাঙ্কেট দিয়েছি, উপরে একটা কাঁথা দিয়েছি, এই তো ঢাকিয়ে দিয়েছি। এটা এভাবেই থাকবে, আর আগামীকাল দেখব এটা কীরকম হয়েছে। তো ইনশাআল্লাহ ভালো হবে আশা করি। আমি তো এভাবেই বানাই। তাই তো রেখে দিলাম সারা রাত, এখানে এভাবেই থাকবে দইটা। তো যত গরমে থাকবে দই তত তাড়াতাড়ি দইটা হয়ে যায়। এই তো এভাবেই থাকবে। তো আগামীকাল কথা হবে ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্ত বন্ধুরা। গতকাল রাতে যে দইটা রেখেছিলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে, মানে ভিডিওতে দেখিয়েছিলাম সরাসরি, আজকে এখন দইটা দেখব হয়েছে কিনা। এই তো ক্যামেরা অন করলাম, আজকে রোববার। তো আমি এটা সরাই নিচ্ছি কাঁথাটা। কম্বলটা আমি 2 ভাঁজ করে দিয়েছিলাম। এখন দেখি কি অবস্থা জাদুর বাক্সের। এই তো আমি কম্বলটা সরিয়ে নিলাম, এখন দেখব। আপনাদেরকে সঙ্গে নিয়েই দেখতেছি, আমি কিন্তু এর আগে দেখিনি। বিসমিল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ, দারুণ হয়েছে দেখেন, একদম সেরকম হয়েছে, বগুড়ার দইয়ের মতো হয়েছে কালার, শক্ত হয়ে গেছে। এই তো ওয়ান টাইম ইউজের গ্লাসগুলোতে রেখেছিলাম। বাহ, দারুণ হয়েছে, সুন্দর হয়েছে একদম। এই যে সুন্দর হয়েছে, কালারটাও একদম মাশাল্লাহ দারুণ আসছে। তো পোড়া চিনির দইটা এভাবে করে খাবেন, এই দেখেন একদম লেগে আছে, পড়তেছে না। তো পোড়া চিনির দইটা এভাবে খেতে দারুণ লাগে, খুব সহজে। শুধু চিনি লাগে, চিনিটা আর দুধটা হলেই হয়ে যায়। এখন একটু এখান থেকে দই নেব, নিয়ে টেস্ট করে দেখব কেমন হয়েছে। তো দেখতে তো মাশাল্লাহ দারুণ হয়েছে, খেতে কেমন হয়েছে এখন দেখব। একদম গাঢ় হয়েছে, আপনাদেরকে দেখাই।
বিসমিল্লাহ। এই যে একদম বগুড়ার দইয়ের মতো হয়ে গেছে। তো আমি একটু খেয়ে দেখি, আপনাদের সঙ্গে শেয়ার করি। বিসমিল্লাহ। দারুণ হয়েছে, দারুণ। এত মজা হয়েছে যা বলার মতো না, মুখে দিলেই একদম মনে হচ্ছে যে গলে যাচ্ছে। তো খুব সহজ পদ্ধতিতে কিভাবে ঘরে দই পাতানো যায় বন্ধুরা, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে এইগুলো যে কালো কালো দেখাচ্ছে, এগুলো হলো চিনি, পোড়া চিনিটা। তো পোড়া চিনির দইটা আমি এভাবেই বাসায় বানাই। আমার ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, আপনারা শেয়ার করতে পারেন ভিডিওটা। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের একটা লাইক পৌঁছে দিতে পারে আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে। তো আর আমার দই বানানোটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর আজকে এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।